আজকে স্নান যাত্রা, সকলকে জানাই স্নান যাত্রার শুভকামনা। আজকের এই পুণ্যতিথিতে আমরা বেরিয়ে পড়েছিলাম গঙ্গা স্নানের উদ্দেশ্যে। আসলে মা অনেকদিন ধরে বলছিল যে আজকের যে পুণ্যতিথি তাতে নাকি গঙ্গা স্নান করা অত্যন্ত পুণ্য লাভ হয়। যাই হোক, আজকে আমাদের কপালে ছিল, তাই হঠাৎ করে আমাদের এই পুণ্য অর্জনের সৌভাগ্যটুকু হয়ে গেল। তো সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছিলাম আমরা গঙ্গা স্নানের উদ্দেশ্যে। আপনারা অনেকেই জানেন যে আমরা যেহেতু থাকি নাগের বাজারে, তাই আমাদের বাড়ির একদম কাছেই বাগবাজার ঘাট, বাগবাজার মায়ের ঘাট, সেখানেই আজকে গিয়েছিলাম আমরা গঙ্গা স্নান করতে। তো রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদের এই স্নানযাত্রার ব্যাপারে কিছু বলি। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার তিথিতে স্নানযাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। হিন্দু শাস্ত্র অনুযায়ী জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল এই স্নানযাত্রা তিথিতে, অর্থাৎ যাকে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন এই স্নানযাত্রা তিথিতে। জানেন তো, আমাদের অনেক দিনই এই স্নানযাত্রা তিথিতে পুরী যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা কোনো দিনই সম্ভব হয়ে ওঠেনি। কারণ এই সময় হয়তো ভিড় অনেক বেশি থাকে, আর এই সময় হোটেল পাওয়া বা ওখানে যাওয়া এটাও কখনো আমাদের ভাগ্যে হয়ে ওঠেনি বলেই হয়তো আমরা যেতে পারিনি। তো সেই জন্য আজকের দিনটা, বলে না এক একটা দিন অত্যন্ত শুভ হয়, তা আজকের এই দিনটা হঠাৎ করে আমাদের কাছে খুব শুভ হয়ে উঠেছে। সকালবেলা হঠাৎ করে আমরা ঠিক করলাম যে আজকে তাহলে অন্তত গঙ্গা গিয়ে স্নানটুকু করে আসি। তো দেখুন, আমরা মোটামুটি বাগবাজার ঘাটের কাছাকাছি চলে এসেছি। উত্তর কলকাতার মজাই কিন্তু অন্য রকমের। চারিদিকে কত গলি, চারিদিকে এত দোকানপাট, এগুলো সচরাচর অন্যান্য জায়গায় কিন্তু দেখা যায় না। তাই সমস্ত কলকাতা থেকে উত্তর কলকাতার বৈশিষ্ট্য এই জন্যেই অন্য রকমের। এই যে এই গলিটা দিয়ে একদম ঘাটের সামনাসামনি আমরা চলে যাব। সামনে একটা রেল লাইন পড়বে, রেল লাইনটা পেরোলেই মায়ের ঘাট। দেখুন আশেপাশে কত মন্দির রয়েছে। যে সাবেকিয়ানা উত্তর কলকাতার, তা কিন্তু মনকে একদম অন্য রকমভাবে নাড়া দেয়। আজকে না জানেন তো, অনেক দিন পর দেখলাম এইখানে রেল লাইনে গেট পড়েছে। যখনই আমরা আসি তো সাধারণত আমরা দেখতে পাই না যে গেট পড়েছে। এটা হচ্ছে চক্র রেল। এই চক্র রেল অনেক দিন পর দেখলাম। তারপর আমরা ঘাটের একদম কাছাকাছি চলে আসলাম। এখানে গাড়িটা রাখা হয়েছিল যাতে আমাদের স্নান করতে সুবিধা হয়। স্নানের জন্য টুকটাক জিনিসপত্র আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কারণ যেমন গামছা, কিছু ভিজে জামা কাপড় রাখার প্লাস্টিক, আর তার সঙ্গে স্নান করে তারপর যে শুকনো জামা কাপড় পরবো সেগুলো আমরা নিয়ে এসেছিলাম। আর আজকে জোয়ার এসেছে, তো জোয়ারের সময় একদম দেখুন গঙ্গা যেন টলটল করছে। এরকম গঙ্গার রূপ একদম অন্য রকমের, যা এত অপূর্ব ছিল, এই দৃশ্য অকল্পনীয়। আমার মা পঞ্জিকা দেখে এসেছিল যে জোয়ার কখন আসে, তো সেই অনুযায়ী আমরা এরকম হিসেব করেই এসেছিলাম যাতে জোয়ারের জলে স্নান করতে পারি। তো এখানে দেখুন সৌম নেমে গেছে স্নান করতে, আর ও তো সেই স্নান করতে গিয়ে এতই মজা পেয়ে গেছে যে আর উঠতেই চাইছিল না জল ছেড়ে, কারণ ওরও মনে হচ্ছিল গঙ্গা স্নান করে একটু পুণ্য অর্জন করি। এরপর সূর্য প্রণাম সেরে ও ওর স্নান পর্ব শেষ করলো। আমরা ওকে তাড়া দিচ্ছিলাম, কারণ এরপর আমাদেরও স্নানে যেতে হবে অন্য ঘাটে। এখানে ছেলেদের আর মেয়েদের দুটো আলাদা আলাদা ঘাট। এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছেলেদের ঘাট। এখানে সবাই ছেলেরাই স্নান করছিল। আর এই যে একটা মন্দির আছে, এটা শিবের মন্দির। এই মন্দিরে কিন্তু অনেকেই তারা তাদের পিতৃপুরুষের কাজ করে থাকেন, বা অনেকেই শ্রাদ্ধ শান্তি করে থাকেন। তো এরকম শ্রাদ্ধ শান্তি চলছিল, কারণ আমরা জানি যে গঙ্গার ধারে এই যে পরলৌকিক কাজ সেগুলো সম্পূর্ণ হয়ে থাকে। এখানেও দেখুন কি সুন্দর একটা শিবের মন্দির, যেন চোখটা জুড়িয়ে যাচ্ছিল এই মন্দির দেখে।
আর এত সুন্দর গঙ্গার জল এই দিয়ে মহাদেবকে স্নান করানো হচ্ছে, খুব সুন্দর লাগছিল দেখতে। একটা অন্য রকমের পবিত্র পরিবেশ তৈরি হয়েছিল। তো আর এটা হচ্ছে মেয়েদের ঘাট। কি অদ্ভুত না, যে গঙ্গাকে আমরা হিমালয় পর্বতের পাদদেশে দেখি খরস্রোতা, সেই মা গঙ্গাই যখন সমতল ভূমিতে প্রবেশ করে তখন সে কত ধীর স্থির শান্ত হয়ে যায়। মানুষের জীবনেও হয়তো এরকমই হয়ে থাকে। মানুষ যত যৌবন তারপর যত বয়সকাল উপর অবতীর্ণ হয়, মানুষের শান্ত স্বভাবে সেও পরিণত হয়ে থাকে। তো আমরা এই দেখতে দেখতে চলে আসলাম বাগবাজারের গলির মধ্যে। আর বাগবাজার কি উত্তর কলকাতার একটা অন্যতম বৈশিষ্ট্য, যেটা আগেই বলছিলাম, এখানকার গলি দেখুন চারিদিকে কত রকমের দোকানপাট। আমরাও এখান থেকে একটা জার কিনেছিলাম বাড়ির জন্য গঙ্গা জল নিয়ে যাওয়ারতে। তো আজকের ব্লগটা এইটুকুনিই ছিল। আপনাদের কেমন লাগলো সকলে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। তারপর বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে আমাদের আজকের দিনটা এইভাবেই সম্পূর্ণ হলো।